কুষ্টিয়ার কুমারখালীর চাপাড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের বাসিন্দা সুবর্ণা আক্তার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বিসিকের সহায়তায় নকশি কাঁথা ও সূচিকর্মের মাধ্যমে একজন সফল নারী উদ্যোক্তা হয়েছেন। তার নিজ হাতে গড়া এই উদ্যোগে বর্তমানে এলাকার প্রায় ৩০০ জন নারী নিয়মিত কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপাড়া ইউনিয়নের নগর সাঁওতা এলাকার এক সাধারণ গৃহিণী সুবর্ণা আক্তার সংসারের দায়িত্ব পালন করতে করতেই নিজের ছোট উদ্যোগকে বড় পরিসরে নিয়ে আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার হাত ধরেই বর্তমানে প্রায় ৩০০ নারী নিয়মিত কাজের সুযোগ পাচ্ছেন। সততা ও কাজের মান ভালো হওয়ায় পরবর্তীতে তিনি আরও ৫০ পিসের বড় অর্ডার পান। তার এই উদ্যোগকে আরও বড় করতে বিসিক কুষ্টিয়া প্রশিক্ষণ প্রণোদনা ও মেলার সুযোগ দিয়ে তাকে সার্বিক সহায়তা প্রদান করেন। বিসিক কুষ্টিয়ার ডিজিএম আসানুজ্জামান মুকুল সুবর্ণার মতো নারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। বর্তমানে এই নারীরা ঘরে বসেই কাঁথা সেলাই করে নিজেদের পরিবারে সচ্ছলতা আনতে বড় ভূমিকা রাখছেন। কিন্তু যখন ধীরে ধীরে উনি আগায় শুরুর থেকে আমরা ওর সঙ্গে কিছুটা ৫-৭ জন লোক ছিলাম। তখন উনি যখন কাজ বাড়ি থেকে নিয়ে আসছে করেছে কোনোভাবে দিনটা কোনো রকম ম্যানেজ করে চলাইছে তিনি। তারপরে এখন যখন সে আস্তে আস্তে ব্যবসাটা আগায় নিয়ে যাচ্ছে তখন মনে করেন যে আস্তে আস্তে আগাতে আগাতে এই পাড়ার থেকে মহল্লা থেকে গ্রামে এখন অনেক জায়গায় ছড়াইয়া গেছে। এখন মনে করেন যে তার ৩৫০ থেকে ৪০০ কর্মী হয়ে গেছে। পাড়ায় সবার মাধ্যমে দিয়ে যে কাজগুলো করি আমরা, এটা করে আমরা অনেক স্বাবলম্বী হয়েছি। কারণ কি না, এটা করার ফলে স্বামীর কাছে থেকে সব সময় কোনো টাকা পয়সা চাতে হয় না, কোনো আবদার সময় টাকা চালে কয় যে এখন নাই পরে দেব। কিন্তু আমরা এই কাজগুলো করি আমাদের চাহিদা, আমার অল্পলের চাহিদা সবগুলো পূরণ করতে পারি। এই জন্যে আমরা এই কাজগুলো করি। এই কাজগুলোকে আমি অনেক সাহায্য পেয়েছি। অনেকদিন যাবত ওনার সঙ্গে আমরা অনেক কিছু সাহায্য পাই বা কোনো দরকার হলে তার কাছে আসি। বিসিক শিল্পনগরী, সেখান থেকে আমি এই প্রশিক্ষণটা নিয়ে আমি কাজ শুরু করি। প্রথমত আর আমি একজন গৃহিণী, সেখান থেকে একটা কাজ শুরু করা খুবই কষ্টের। তারপরও আমি রিস্ক নিয়ে কাজটা শুরু করি। 3 পিস হাতের কাজের, বাচ্চাদের নিমা নেপি, বেবি ফ্রক, এগুলো কিন্তু এদের এই সুযোগটা নেই। আমি এই জন্য গ্রামের মানুষের এই না খেয়ে যাতে কেউ না থাকে বা স্বামীর উপরে চোখ করে থাকবে যে কখন স্বামী একটা টাকা দেবে তারপরে এই কাজটা করব।